আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল একটি পেশেন্ট আমার চেম্বারে এসেছিল যাদের বিয়ের বয়স ছিল 10 বছর। 10 বছর ধরে তারা ট্রাই করছে কিন্তু কনসিভ হচ্ছে না। পেশেন্টটি আমার কাছে জানতে চাইলো, স্যার বেবি মেকিং সেক্সের জন্য কোনো পজিশন আছে কিনা বা কোনো স্টাইল আছে কিনা, যদি থাকে একটু বলুন। তাদের জন্য কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি। আসলে কিন্তু মূল বিষয়টা হচ্ছে মা হওয়ার জন্য সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে হাজব্যান্ডের হেলদি স্পার্ম, ওয়াইফের হেলদি এগ। যদি হাজব্যান্ডের হেলদি স্পার্ম থাকে, ওয়াইফের হেলদি এগ থাকে, আর ঠিক যদি মিড সাইকেলে যদি শারীরিক সম্পর্ক করা যায়, সেক্ষেত্রে কনসিভ হওয়ার কোনো বাধা বিঘ্ন নেই। তারপরও ম্যাক্সিমাম এক্সপার্ট বেশ কয়েকটি সেক্সুয়াল পজিশন বা স্টাইলের কথা বারবার বলে থাকে, যেগুলো ফলো করলে কি হয়, স্পার্ম দ্রুত সাঁতার কেটে ভ্যাজানা থেকে সার্ভিক্স থেকে ইউটেরাসে প্রবেশ করতে পারে। যে স্টাইলগুলো ফলো করলে স্পার্মের বেশি সাঁতার কাটার প্রয়োজন হয় না, যেটা ভ্যাজানার গভীরেই শুক্রক্ষরণ ঘটে থাকে। ওনারা বেশ কিছু স্টাইলের কথা বলেছেন, যেমন ম্যান অন টপ, ওমেন অন টপ এবং ডজি স্টাইল, যেগুলোকে সবগুলোকে বলা হয় মিশনারি স্টাইল বা মিশনারি পজিশন। তবে সবচেয়ে বেশি ফেমাস যে পজিশনটি রয়েছে সেটা হচ্ছে ডজি স্টাইল। এই ডজি স্টাইলে যদি আপনি বেবি মেকিং সেক্স করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার সার্ভিক্সের খুব কাছাকাছি বীর্যক্ষরণ হয়ে থাকবে। আর সেক্ষেত্রে কি হবে, আপনার স্পার্ম খুব দ্রুত সার্ভিক্স থেকে সুইম করে উপরে উঠতে পারবে, যার কারণে খুব দ্রুত কনসিভ হতে পারবে। চলুন আমি ডজি স্টাইলটা আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক এভাবে আপনার ওয়াইফ ঠিক এভাবে থাকবে, আর আপনি ঠিক পিছনের থেকে বেবি মেকিং সেক্সটা করবেন। এইভাবে সেক্স করলে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনার ওয়াইফ কনসিভ করবে, কারণ এভাবে সেক্স করলে আপনার প্যানিসটা ঠিক সার্ভিক্সে ঠিক কাছাকাছি পৌঁছায় এবং সেখানেই কিন্তু শুক্রক্ষরণ হয়ে থাকে। ঠিক এভাবে থাকবেন। ওকে। হ্যাঁ, আপনারা যারা বেবি মেকিং সেক্স করতেছেন তারপরও কনসিভ হচ্ছে না, তারা অবশ্যই এই ডগি স্টাইলটা ফলো করবেন। এভাবে বীর্যক্ষরণ ঘটালে খুব দ্রুত কনসিভ হওয়া সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।